এক উন্নত সভ্যতা যেখানে ছিল আকাশচুম্বী প্রাসাদ, সোনার রাস্তাঘাট আর অবিশ্বাস্য প্রযুক্তি। তবে এক রাতেই সবকিছু তলিয়ে গেল সাগরের নিচে। আজকের ভিডিওতে জানবো অ্যাটলান্টিসের সেই রহস্যময় কাহিনী, সত্য, মিথ নাকি ভয়ঙ্কর কোনো সাবধানবাণী। আটলান্টিসের প্রথম উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব ৩৬০ সালে গ্রিক দার্শনিক প্লেটোর দুটি সংলাপে, টাইমিয়াস এবং ক্রিটিয়াস। তিনি বলেন, আটলান্টিস ছিল হেরাক্লিসের স্তম্ভের বাইরে এক বিশাল দ্বীপ, যেখানে ছিল উন্নত প্রযুক্তি, সুসংগঠিত প্রশাসন এবং দানবীয় শক্তি। প্লেটো আটলান্টিসকে বর্ণনা করেন এক গঠিত চক্রাকার শহর হিসেবে, যার কেন্দ্রে ছিল রাজপ্রাসাদ ও মন্দির। রাস্তাঘাট ছিল সোনায় মোড়ানো, শহরের চারপাশে ছিল খাল ও সমুদ্র জল দ্বারা বেষ্টিত সুরক্ষা স্তর। এই নগরীর মানুষরা ছিল অত্যন্ত বুদ্ধিমান, শক্তিশালী আর প্রকৃতির নিয়ন্ত্রণেও পারদর্শী ছিল। প্লেটোর মতে আটলান্টিসের মানুষ ধীরে ধীরে অহংকারী হয়ে ওঠে। তারা দেবতাদের আদেশ অমান্য করে এবং লোভ, ক্ষমতার লড়াইয়ে নিজেদের ধ্বংস ডেকে আনে। এক ভয়াবহ ভূমিকম্প ও বন্যার ফলে পুরো দ্বীপ এক রাতেই সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। কেউ বলে প্লেটোর গল্প ছিল কেবল নৈতিক শিক্ষা দেওয়ার জন্য গঠিত কল্পকাহিনী। আবার অনেক গবেষক বিশ্বাস করেন এটি ছিল বাস্তব ঘটনা, হয়তো মিনন সভ্যতা বা সান্তোরিন দ্বীপ এর ধ্বংসই ছিল আটলান্টিস। কিছু ষড়যন্ত্র তত্ত্ব মতে এটি ছিল এলিয়েনদের উপনিবেশন, যা ডুবন্ত প্রযুক্তিগত স্বর্গ। আজও বিভিন্ন বিজ্ঞানী ও ডাইভাররা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন আটলান্টিস মহাসাগরে, ভূমধ্যসাগরে, এমনকি আর্কটিক অঞ্চলেও। তবে আটলান্টিসের স্পষ্ট প্রমাণ কেউই আজ পর্যন্ত খুঁজে পাননি। তাহলে আটলান্টিস কি সত্যি ছিল, নাকি এটি কেবল কল্পনার এক শহর যা আমাদের চোখে দেখতে না পেলেও কল্পনার দুনিয়ায় বেঁচে আছে আজও? তুমি কি মনে করো এমন এক সভ্যতা সত্যি ছিল? নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত।